ইয়াল্লাহ তারপরে আমরা তারারে হেল্প করিয়া মহিন ভাই রাফি ভাই তারাও হেল্প করছেন তারারে তোলা। তারপরে ওই দেখতে আমরা গাড়ির অবস্থা আসলে খুব বেশি সিরিয়াস, আর গাড়ির চাক্কা উক্কা ভাঙি গেছে, দেখেও লাগে খুব বড় দুর্ঘটনা হয়েছে। তারারে সিএনজি তুলিয়া উসমানী মেডিকেল বলতে লইয়া গেছেন। আমি ভাল মারছি না তো, আমার গাড়ি ভাল মারাইছে। বাবা বাবা দেও তো ঠেলা দেও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাইলাম সাদাবাত্তর ভ্রমণে যাইলাম দোকান বাইক লিয়া। তো পুরা ব্লগটা দেখবা সবে, আর আপনাদের সাপোর্ট দিবা। বর্তমানে আছি আমরা নয়াফুল পার হইয়া, তারপরে আমরা যাইতে হইব পাম্প গিয়া তেল ভরিয়া, তারপরে আবার সাদাবাত্তরের উদ্দেশ্যে রওনা দিতে হইব। তো সবে সম্পূর্ণ ব্লগটা দেখবা। তো সামনে যাইব আমরা গিয়া গাড়ির তেল ভরমু, ওখান থেকে ট্যাঙ্কি লোড করতে হইব সারাটা, কারণ সাদাবাত্তর অনেক দূর হই। ট্যাঙ্কি লোড করিয়া তারপরে রওনা দিব সাদাবাত্তরের উদ্দেশ্যে। ইনো আইয়া দেখি 10-12খান গাড়ি, তারপরে তার পিছনে উবাইয়া তেল ভরবার লাগে আমরা হইকা হলাম। তারপরে দোকানে আমরা তেল ভরলাম, তারপরে আমরা খানো তেল ভরিয়া আবার আমরা রওনা লইলাম। আমরা তেল ভরিয়া সপ্তাহ শেষ করলিছি। ওখানকে আমরা উপশহর রোডও আছি, সামনে যাইমু এয়ারপোর্ট রোডও ইয়া, তারপরে যাইতেব সাদাবাত্তর। বর্তমানে আছি আমরা এয়ারপোর্ট রোডও। তো এয়ারপোর্ট রোডও যাওয়ার সময় যে চা বাগানগুলা দেখলে আসলে মন ভরে যায়, যে চা বাগানের দৃশ্যগুলা। আসলে এইখানে আইয়া যে আমরা এইরকম পরিস্থিতি দেখতে হইব ভাবছি না। তো স্ক্রিন দেখে আমরা সাথে মোটরসাইকেল দেখলে আমি, তারপরে আমরা তারারে হেল্প করিয়া মহিন ভাই রাফি ভাই তারাও হেল্প করছেন তারারে তোলা। তারপরে ওই দেখতে আমরা গাড়ির অবস্থা আসলে খুব বেশি সিরিয়াস, আর গাড়ির চাক্কা উক্কা ভাঙি গেছে, দেখেও লাগে খুব বড় দুর্ঘটনা হয়েছে। তারারে সিএনজি তুলিয়া উসমানী মেডিকেল বলতে লইয়া গেছেন 2 জন ভাই। তারপরে রাইতকে শুনতাম পারি যে তারা মারা গেছেন। আসলে এইখান দেখে আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালাইয়া তারপরে গেলাম। আর সামনে এয়ারপোর্টের যে বিমানটা উঠে ওখানোর ভিউটা দেখলাম। আসলে এখানে কোনো বিমান নাই, বিমান থাকলে অবশ্যই সুন্দর লাগে। তো আমরা আবার রওনা দিলাম সাদাবাত্তরের উদ্দেশ্যে। আর বাইক দুর্ঘটনাটা দেখিয়া মনটা খারাপ হয়ে গেল। আসলে মোটেও আশা করছিলাম না আমরা যাওয়ার পথে যে ওই রকম দেখতে হইব। এই দুর্ঘটনা দেখিয়া আমরাও এখন গাড়ি আস্তে আস্তে চালাইয়া যাইলাম। আর যাওয়ার পথে রাস্তাটাও আসিল খুব সুন্দর। আর তারপরে পাইলাম একটা হাওরের ভিউটাও খুব সুন্দর আসিল। সাদাবাত্তর যাওয়ার পথে সুন্দর একটা কোম্পানি নাকি একটা বানার, ওটা দেখতে খুব সুন্দর লাগে। ওখানে আমরা ওটা যাইম গিয়া একটা ফটো তুলি আবার বাড়ি। তো যাওয়ার পথে একটা সুন্দর রাস্তা পাইলাম আমরা লোকেশন। তো ওই জায়গাতে ঈদের সময় আসলাম, মেবি ওখানে ফটো তুলিয়া দিলাম। তো তারাও আসেন ফটো তুললাম আমরা, তুলিয়া তারপরে সাদাবাত্তর উদ্দেশ্যে বানাবি। ওখানে আইয়া আমরা কয়েকটা ফটো তুললাম এবং ভিডিও করলাম। তারপরে ফটো ভিডিও করা শেষ হইল, তারপরে আবার আমরা এখন রওনা দিলাম। আমরা ওখানকে উঠে গেছি গাড়ি সাদাবাত্তরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা আবার রওনা দিলাম আমরা সাদাবাত্তরের উদ্দেশ্যে। দেখতাম একটা খুব বড় আর ওই জায়গায় বালুক তুলে আসলে এইরকম খুব কম দেখা যায়। মনে হয় না এই রাস্তা বাইয়া বড় বড় টোলার দিয়া বালুক তুলে। ওখান থেকেও বেশিরভাগ আমরা সিলেটও বালুক যায়, বিভিন্ন জেলার বালুক যায়। আকাশের অবস্থা খারাপ, হঠাৎ মেঘাইতে পারে, তাই আমরা গাড়ির স্পিড একটু বাড়াইলাম। কারণ আমরা এই জেলা যাইরাম এলাকান গেলে রাইতনও খাইতে যাইবা। এখানে ইয়া দেখলাম যে বড় বড় টাকাইন, এর দায় আমরা আস্তে আস্তে এখন যাইরাম। এটা টাকার পিছনে টাকা খুব রিক্স হইয়া, তাও বালুক তুলিলে এটা টাকে। এখন মনে হয় আমরা আসছি টুকুর বাজার থেকে মনে হয় সাদাবাত্তর 5-7 কিলো হইব। আমরা এর এখন রিল্যাক্সভাবেও যাইরাম, কারণ খান্দা কাছে আইছি। আর যাওয়ার পথে আমরা সাদাবাত্তরের ভিউটাও ফাইলিলাম, একটা ব্রিজ, আর ব্রিজের সাইডে খুব সুন্দর ভিউ। আর এই জায়গা পাত্তর বাঙ্গা হয়, পাত্তর নদী থেকে তুলিয়া তারপরে ওখানে বাঙ্গা হয়।
তো সামনে গিয়া প্রচুর পানি, তো এই নয় একজন বাইরের থেকে পরামর্শ লইয়া আমরা যাইরাম আরেক রাস্তা বাদি গেলে নৌকা ছাড়া বলতে পাইকলিয়া ডাইরেক্ট মেইন স্পটে যাওয়া যাইব। তো আমরা এখন বাইরের পরামর্শ অনুযায়ী ও রাস্তায় যাইরাম, ও রাস্তায় গিয়ে ডাইরেক্ট মেইন স্পটে যেতাম পারবো। আর যাওয়ার পথে এখানোর ভিউটা দেখি আসলে মনটা ভরে গেছে পুরা, খুব সুন্দর ভিউ। সাদাপত্তর অবশ্যই আইবা, আইলে এইরকম ভিউ পাইবা। বর্তমানে আমরা ব্রিজ পার হইলাম, ব্রিজ পার হইতে যে ভিউটা দেখলাম। তারপরে এখানোর রাস্তা আছে দুইটা, একটা বাঙ্গা রাস্তা একটা বালা রাস্তা। তো আমরা অবশ্যই বাঙ্গা রাস্তা বাদি গেছি না, বালা রাস্তা বাদিও গেছি। বালা রাস্তা বাদি যাইতে হইলে আমরা 15-20 মিনিট লাগবো সময়। আর যাওয়ার পথে রাস্তার যে দুইল বালু, এই দুইল বালুত ফরিয়া জীবন কয়েল হয়ে গেছিলাম আমরা পুরা, একবারে সারা শরীর বড়িয়া একবারে অবস্থা সিরিয়াস হয়ে গেছে। আর রাস্তার যে অবস্থা বাঙ্গা একবারে সারা রাস্তা। এই নয় দেখতাম পারলাম যে খেলার মাঠ একটা, এই মনে হয় টুর্নামেন্টের ফাইনাল কিংবা কিতা হওয়ার। তারপরে আমরা রুবাইলাম না, কারণ সন্ধ্যার টাইম হয়ে গেছে, আসর আজান হয়ে গেছে অলরেডি। আমরা আস্তে আস্তে রুয়ানা দিলাম। আর যাওয়ার পথে কিন্তু সম্পূর্ণ সব সাইডে খালি পাহাড় আর পাহাড়। তো আমরা আইছি সাতাবাত্তর যে রাস্তা, এইটা এই রাস্তা যাওয়ার কারণ হইলে গিয়া আমরা 800 টাকা বাঁচবো। নৌকা ভাড়া দিয়া না গিয়ে আমরা ও রাস্তা বাদ দিয়ে তো আমরা 800 টাকা বাঁচলো আর কি। জাস্ট ভিউ দেখো, তো এই রাস্তা হইলে 800 টাকা বাঁচান এই রাস্তা ভাই। আর কত লাগবে? আমার রাস্তা জাস্ট ভিউ দেখো ভাই, জাস্ট ভিউটা দেখো। তো আমরা গ্রামের রাস্তা বাদি যাইলাম, 800 টাকা বাঁচাইবার লাগে গ্রামের রাস্তা বাদি যাইলাম। বাবুর রাস্তা বাদি যাও নেবো, বারোর রাস্তা দিতাম 800 টাকা বাঁচাইতে গেলে ও রাস্তা বাদি আই যাইব। মোটরসাইকেল তো রাস্তা চিনাবা, আতার বামে যাও। এই রাস্তা হইলে 800 টাকা, এই রাস্তা হইলে 800 টাকা বাঁচান এই রাস্তা। ও জাস্ট ভিউটা দেখো। আমরা আরো কত সময় গেলে ইন্ডিয়া থামাই আমি ফাল মারছি না তো, আমার গাড়ি ফাল মারাইছে। এখানেও আইয়া দেখলাম অত সুন্দর মাঠ, লাগের মিনি সুইজারল্যান্ড লাগা। তো ওখানেও আমরা কয়েকটা ফটো তোলার, আপনারা আমাদের সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন। আপনাদের সাথে অবশ্যই থাকবেন। তো এই রাস্তাত খালি ওলাখান পানি, মেঘ দিলে পানি জমি যায়। আমরা এখন যাইরাম আস্তে আস্তে একবারে মেইন স্পট। আমরা সাজে বাইক লিয়ে যাওয়া, দেখা যাও যাওয়া যায় কিনা না। আর সাদাপাত্তর যাওয়ার পথে আমরা দেখলাম যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খাটাতার, বলতে ও সাইড ইন্ডিয়া আর ও সাইড বাংলাদেশ, ও যে দেখা যার মাঝে খাটাতার। ওখানে আমরা ঢুকছি একটা রাস্তাতে, এই রাস্তার ভিউটা আসলে জাস্ট অসাধারণ আছিল, খুব সুন্দর আছিল। এই রাস্তা বাদিয়া যাওয়ার ভিউটাও আসলে খুব এনজয় করছি। ভাই রাস্তা কোনটা ভাই? ওখানকে আমরা আস্তে আস্তে টিল্লাতে গেলাম, মিয়া। তারপরে আবার গাড়ি, তো আমরা বর্তমানে সাদাপাত্তর আছি। ওগুলো আমরা গাড়ি এখান লইয়া অসাধারণ একটা অ্যাডভেঞ্চার হয়েছে, অসাধারণ একটা অ্যাডভেঞ্চার। মহিলা কিছু কো, আমরা যাই অসাধারণ একটা অ্যাডভেঞ্চার। জাস্ট ইমেজিন করো একটা জিনিস। টানটানতে কইছি গাড়ি লইয়া লম্বা লাগি, তারপরে মোটরসাইকেল আইছে ভিডিও করে আমার লামরাম। আমরা চাই আমার মেইন স্পটে যাওয়ার লাগি, তো গাড়ি লামাই এখন। বর্তমানে আমরা আসছি সাদাপাত্তর।
তো সাদা পাথর আসলে ওদের দনে গাড়ি দুইটা থানোর আমরা গাড়িও দেওয়া পারো না গাড়ি দিলে সাদা পাথর আসলে এইরকম গরম প্রশান্তি পাইতে হইলে অবশ্যই সাদা পাথর আইতে হইব হঠাৎ করে তো সূর্য উঠছে আজকে সারাটা দিন ধরে সূর্য নাই তো সূর্য ভিউটা ওই তো না ওই তো নাই তো তারা দৌড়ে ভিউ দেখেন তো তারা সূর্য দিকে ফটো তোলার লাগে পাগল লেগেছে দেখো তারার অবস্থা তারা দৌড়িয়ে দৌড়িয়ে যায় আর কি আমার একলা ফালাই যায় আমি চান আমি বাদি ফানিসলামে গেলাম ফানিসলামে এখন আস্তে আস্তে যাইরাম আর এটা ফাত্তর আইন অতিরিক্ত একবার স্লিপ খাইলে ওইটা নৌকো ভাঙে দিবে আমরা কিন্তু গাড়ি দিয়েছি ও জায়গাত আর আইতে আইতে আমরা আটি আটি হয়ে দিয়া হইলাম তো যাইরাম সম্পূর্ণ ব্লগ দেখবা দেখলে আরো সপ্তাহ বুঝতে পারবা এখানেও খুব বেশি পানির স্রোত আছিল মেঘ দিছিল ওয়েট দেয় পানির স্রোত একটু বাড়ি গেছে আগে একবার আইছিলাম তেমন পানির ইলাখানটাও পাইছিলাম না এখানে আমি আর রাইমে মিলিয়া পানির মাঝে একটু হাত দিলাম আর দিছিলাম তারে ভিডিও করবার লাগি ভিডিও করলিছে আর না ইলাখান থাকে না আমরা আগে একবার আইছিলাম 4-5 মাস আগে বলতে শুক্রবার ছাড়া আইছিলাম তেমন মানুষ পাইছিলাম না আর ও তো তার একটা মসজিদ আছে বড় সুন্দর মসজিদ জানা না মনে হয় ইন্ডিয়ার মসজিদ না বাংলাদেশের মসজিদ ছিল না তো বহুত ট্যুর হয়েছে আর ট্যুর না তখন তো আমরা বাড়ি যেতাম বাড়ি রুয়ানা দিলে তো আস্তে আস্তে তখন আমরা গাড়ি তুটি জমু গিয়া গাড়ি ও জায়গা তো ওনা গাড়ি তুটি জমু গিয়া উঠিয়া বাদে আল্লাহ দিলে আর দেখতে খুব বেশি মেঘা আমরা আসলে রাস্তা তো দিকে লেগে তারপরে মেঘা ইলে অতটা প্রবলেম করতো না যেখানে দোকান ওখানে উঠে যাইব তো আমরা আস্তে আস্তে রওনা দিলাম তো তারা সপ্তাহ লই গা আমরা অনেকে রওনা দিলাইছি তো কখনো রুয়ানার সময় হয়তো তারা গেছে গিয়ে আগে আর আমিও যাইলাম তো আমরা প্রতি সপ্তাহে এখনকে ট্যুরে যাইমো ব্লগ দিন আমরা এইটার সময় ও রাস্তায় আসলাম তখনকে যাইলাম গোয়া দিয়া ডাইরেক্ট বলতে মেঘা ইয়র তৈয়ার হয়ে উড়াতরা করিয়া যাই গোয়া দিই তখনকে তাই দিন দিয়ে আগে পানি যদি বেশি হতে দিতাম না আমি দিতে আসি পানিয়ে যদি লইয়া যায় আবার শেষ পারবেন রাফি ভাই দেখিও তো আমরা বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে আজ জানা হয়ে গেছে আমরা গাড়ি লিয়ে ওখানে আস্তে আস্তে গাড়ি তুলবো আরো টিল লাইন দেখা যায় কিন্তু খেয়েও নাই আমরা শুধু একলা কারণ আমরা আইসি 800 টাকা বাঁচানি লাগে কোন রাস্তা বাই দিয়া সন্ধ্যা হয়ে গেছে ওখানে আমরা গাড়ি নিতাম পারছি না আমরা পরিস্থিতি এলাকান যে পরিস্থিতি শিকার হইব ভাবছি না বাবা বাবা দেও তো ঠেলা দেও ভাই মা উঠছে বাবা বাবা দেও তো ঠেলা দেও ভাই মা আমরা রাখি গাড়িটা গাড়ি নিয়ে ওখান তুলো আমরা গাড়ি আইরাম অলরেডি এখান তুলো হয়েছে তখন আর এখান তুলো হইতো আমরা আর সন্ধ্যা হয়ে গেছি তো এখান গাড়ি উঠছে অবশেষে ও তো এখান তো আছে কইলেও রাস্তার অবস্থা গাড়ি উঠিয়ে তখন আমরা উঠে গেছি তখন কাজ সাথে সন্ধ্যা হয়ে গেছে এটা ও দেখতে আরাউন্ড ইন্ডিয়ার লাইট টাইম জানে পর ইন্ডিয়া যেতাম আর ওই লাগে আমরা বাংলাদেশ সেই কতক্ষণ পর্যন্ত ওখানে আমরা কাপড় চেঞ্জ করিয়া খাওয়া দাওয়া করিয়া আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম
তো সবাই ভালো থাকবা।